বলতে গেলে হানাফি মাযহাব এবং আহলুল হাদিস এই দুজনের মধ্যে মূল পার্থক্য হচ্ছে মানহাজগত। কি গত বলেন তো? মানহাজ মানেও চলার পথ, তরিকা, রাস্তা। মাযহাব মানে এটার মানেও চলার পথ, রাস্তা। তো তাদের দুজনের রাস্তার মধ্যে পার্থক্য আছে। কি আছে বলেন তো ভাইজান? পার্থক্য আছে। মাযহাব যারা মানছে তারা মনে করছে যে আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার ফিক যেগুলো আছে আমরা সেগুলোই মানবো, চাই সেটা কোরআনের পক্ষে থাক বা বিপক্ষে যাক। আহলুল হাদিসদের দাবি বা তাদের মানহাজ হচ্ছে এইটা যে আমরা চার ফিক হানাফি, শাফি, মালিকি, হাম্বলি রাহিমাহুল্লাহ চার ইমাম তারা কোরআন হাদিস থেকে অগাধ পাণ্ডিত্য রেখে তারা জ্ঞান অর্জন করেছে এবং ফতোয়া ফরজ দিয়ে গেছে। আমরা সেই চারজনের ফতোয়া কোরআন হাদিসের আলোকে দেখি কার ফতোয়াটা কতটুকু গ্রহণযোগ্য, কোনটা কোরআন সুন্নাহর অনুকূলে বেশি সঠিক, আমরা সেটাই মানার চেষ্টা করি। একটা মিসাল মানে উদাহরণ আপনাকে দিই, আপনি বুঝতে পারবেন। ধরেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে ইমামের পেছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে না, এটা মাকরুহ। এটা হানাফি ভাইদের ফতোয়া না ভাই? ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন ইমামের পেছনে মুক্তাদি সূরাতুল ফাতিহা পড়বে, এটা ওয়াজিব, না পড়লে নামাজি হবে না। এখন দুই ইমাম তাদের মধ্যে মতভেদ। আমরা আহলে হাদিসের মানহাজ কি? আমরা তদন্ত করে দেখলাম যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া দিয়েছেন এই পক্ষে কি কি দলিল দিয়েছেন মাকরুহের পক্ষে। ইমাম শাফির দলিলগুলো দেখলাম যে কি কি কোরআন হাদিসের দলিল দিয়ে তিনি ওয়াজিব প্রমাণ করার চেষ্টা করছেন। আমরা তদন্ত করে দেখছি যে ইমাম শাফি এই মাসআলায় যে দলিল দিয়েছে এটা অকাট্য এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে দলিলগুলো ওর মধ্যে দুর্বলতা আছে। তো আমরা এই মাসআলায় ইমাম শাফির মানহাজ বা তার ফতোয়া ফিককে আমরা গ্রহণ করেছি। দুই, আর একটু আগে যান, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে ইমাম সাহেব যখন নামাজে সূরাতুল ফাতিহা পড়ার পূর্বে আউযু বিল্লাহ বিসমিল্লাহ এটা সশব্দে পড়া যাবে না, এটা নিঃশব্দে পড়তে হবে। কথা কি বুঝতে পারলেন? কিন্তু ইমাম শাফি রাহিমাহুল্লাহর মত অনুযায়ী যে না, আউযু বিল্লাহ বিসমিল্লাহ ফাতিহার মতোই জোরে জোরে পড়তে হবে, এটা ইমাম শাফির ফতোয়া। আমরা আহলুল হাদিসরা গবেষণা করে দেখলাম যে এই মাসআলাতে ইমাম শাফি রাহিমাহুল্লাহ তার ফতোয়ায় দুর্বলতা আছে। কেন? তিনি যে হাদিস পেশ করেছে হাদিস সহিহ নয়। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিস নিয়ে এসে ওখানে যায়িফ ঘোষণা করেছেন। শেখ আলবানী যায়িফ বলেছেন, পূর্বের মুহাদ্দিস ইমাম হাজার, ইমাম যাহাবি রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহ তারা যায়িফ বলেছে। আমার কথা কি বুঝতে পারলেন? দেখেন এক ফতোয়াই, এই ফতোয়াতে ইমাম আবু হানিফা একদম হকের উপর আছে আলহামদুলিল্লাহ, কিন্তু ইমাম শাফির ফতোয়া হাদিস যেগুলো দলিল পেশ করেছে দুর্বলতা আছে। আরেকটা মাসআলা শুনে নেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর মত অনুযায়ী রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা বলে বুকের উপরে হাত বাঁধতে হবে, এটা ইমাম আহমদ ইবনে হাম্বলের ফতোয়া। কিন্তু ইমাম মালিক, ইমাম আবু হানিফা, ইমাম শাফির মত অনুযায়ী যে না, হাতকে ছেড়ে দিতে হবে। কথাকে বুঝতে পারলেন? তো আমরা এই মাসআলাতে তাহকিক করে দেখছি যে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বুকের উপরে আবার হাত বাঁধা মানে রুকু থেকে উঠে আবার হাত বাঁধতে হবে, কি দলিল দিয়েছে? তো মুসনাদে আহমদে কিছু রিওয়ায়াত নিয়ে এসেছে, তখন সিমাক বিন হারব থেকে একটা রিওয়ায়াত। তো আমরা দেখছি যে সনদের মধ্যে দুর্বলতা আছে। সিমাক বিন হারব বিখ্যাত মুদাল্লিস রাবি, তাদলিস আছে। শারিক কাজী তিনিও মুদাল্লিস, তাদলিস আছে। সরি, সিমাক বিন হারব সেকা রাখবি, শারিক বিন কাজী ইনিয়েছেন যায়িফ এবং মুদাল্লিস রাবি। তো হাদিসে তাহকিক করতে গিয়ে দেখছি যে এই রিওয়ায়াতটা এটা দুর্বল, যায়িফ। শেখ আলবানী তার সিলসিলা হাদিসে যায়িফের মধ্যে আলোচনা করেছেন, সিফাতুস সালাতুন নবীর মধ্যেও তিনি আলোচনা করেছেন। তো দেখলাম ইমাম আহমদের এই ফতোয়া এটা হাদিস সহিহ দ্বারা প্রমাণিত নয়, বরং দুর্বল। আমরা এই ফতোয়া নিইনি। কিন্তু ইমাম আবু হানিফা, শাফি, মালিকের মাযহাব যে না, হাত ছেড়ে দিতে হবে, আমরা তাদের দলিলই বেশি মজবুত, তার জন্য এগের আমরা এই তিন মাযহাবের ফতোয়াকে গ্রহণ করেছি। কথা কি বুঝতে পারলেন? আচ্ছা, আর একটা মাসআলা শুনে নেন, চার মাযহাব থেকে একটা করে উদাহরণ দিলে বুঝতে পারবেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহর মত অনুযায়ী ফরজ নামাজে মানুষ আল্লাহু আকবার বলে হাত বাঁধবে না, ছেড়ে দিবে। কথা কি বুঝতে পারলেন? ছেড়ে দিতে হবে। কিন্তু শাফি, হাম্বলি এবং আবু হানিফা রাহিমাহুল্লাহ মাযহাব, তিন মাযহাব বলছে না, বাধ্য হবে। কোথায় বাধ্য হবে? ইখতিলাফ আছে। শাফি বলেছেন বুকের উপরে, আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন নাভির নিচে, ইমাম আহমদ বিন হাম্বল বলেছে এই নাভির উপর থেকে সিনার মধ্যে যে কোনো জায়গায় বাঁধলেই হয়ে যাবে। এখন আমরা গবেষণা করে দেখলাম যে কার কথাটা বেশি সঠিক। আমরা দেখলাম মালিক রাহিমাহুল্লাহর পক্ষে কোনো সহিহ সূত্রে কোনো হাদিসে বর্ণনা নেই যে আল্লাহর নবী তাকবীর দিয়ে হাত ছেড়ে দিয়েছে, ইরসাল ইয়াদিন করেছেন, এই মর্মে কোনো সহিহ রিওয়ায়াত প্রমাণিত না। ইমাম মালিককে আমরা ছেড়ে দিয়েছি মাসালাই। বরং ইমাম মালিক মুয়াত্তা মালিকের মধ্যে 240 নম্বর হাদিসের অধীন একটা হাদিস নিচে সাহেল বিন সাদ থেকে,
তার নিজের মুয়াত্তাতে নিয়ে এসেছে নবী আলাইহিস সালাম তিনি যখন সালাতে দাঁড়াতেন তাকবীর দিয়ে বাম হাতে পরে ডান হাত রেখে রাখতেন। এই হাদিস নিয়েছে, কোথায় রেখেছেন এটা নাই, কিন্তু রাখার কথা হাদিস আছে। কথা বুঝতে পারছেন? এই মাসলা আমরা ইমাম মালিকের মাসলাকে ছেড়ে দিয়েছি, ইমাম আবু হানিফা, শাফি এবং ইমাম আহমদ বিন হাম্বল এই মাসলাকে গ্রহণ করেছি। এইভাবে কয়েক শত মাসলার উদাহরণ দেওয়া যাবে যে আমরা আহলে হাদিস যখন যে মাযহাবের ফতোয়া কোরআন সুন্নাহর অনুকূলে হয়েছে আমরা সেটাকেই মেনেছি, আর যেটা কোরআন সুন্নাহর বিরুদ্ধে চলে গেছে বা দুর্বল হাদিস বা তাদের ইস্তেদলাল গলত হয়েছে বা তাদের ইস্তেমবাতের মধ্যে ত্রুটি পাওয়া গিয়েছে বা অসুলগত মতপার্থক্য পাওয়া গেছে বা দুজনের পক্ষে এই হাদিস আছে কিন্তু একজনের হাদিস দেখছি যে না মোটামুটি সনদের মধ্যে বিচ্ছিন্নতা আছে, কিন্তু আরেকজনের অথেন্টিক চেইন অফ ন্যারেশন সেই সনদ দ্বারা প্রমাণিত, তো সেটা গ্রহণ করেছি। আল্লাহদের অসুল অনেকগুলো আছে, এক আলোচনাতে পুরো মানহাজকে বোঝানো সম্ভব নয়। এরপরে অসুলের ফিক আসবে। হানাফিরা অধিকাংশ তারা খবরে ওয়াহিদকে অস্বীকার করে দেয়, মানতে চায় না, আহলেসরা মানে। হানাফিরা মুরসাল ইনকেতা হাদিসকে তারা হুজ্জত দলিল মনে করে, আহলে হাদিস আমরা মানি না। হানাফিদের মধ্যে যে যায়েফ হাদিস যদি ফজিলতের ক্ষেত্রে আসে তারা হুজ্জত মনে করে, আমরা আহলে হাদিস এই মানহাজ মানি না। এরকম করে উসুলে হাদিস উসুলে ফিকহের মধ্যে কয়েক শত মত পার্থক্য আছে। এখন এই উসুল কাদের হক এটা নিয়ে আলোচনা হওয়ার দরকার আছে, যে মুরসাল হাদিস দলিলকে দলিল নয়, ফজিলতের ক্ষেত্রে হাদিস দলিলকে দলিল নয়, বাপ দাদার আমল দলিলকে দলিল না। কেন হানাফি ভাইদের এটা উসুল। আমার সঙ্গে কিছুদিন আগে একটা ডিবেট দেখেছিলেন না, বাংলাদেশের ওই যে আলী হোসেন ওসামা, তারাবি 8 টাকা না 20 টাকা, উনি একটা উসুল বলেছিলেন না যে হাদিস জয়ীফ হলেও মানা যায় যদি উম্মত গ্রহণ করে নাই, মানে আমার সহিহ হাদিস মানা যাবে না। কেন? ওই যে জয়ীফ হাদিসের উপরে যদি উম্মত আমল করে তো জয়ীফ হাদিসই হুজ্জত। এখন বলেন তো এই মানহাজ নিয়ে কি করবো আমি? জয়ীফ কিন্তু উম্মত গ্রহণ করে নিয়েছে, উম্মত এখন বিড়ি খাওয়া গ্রহণ করে নিয়েছে, গ্রহণ করে নিয়ে ভাইজান। আরে বিড়ি খাওয়ার পক্ষে দলিল আছে, তারপরে আমসাদের মধ্যে আছে হুক্কা খাওয়ার ব্যাপারে। এবং হানাফি দেবন্দি আশরাফ আলী থানভী, রাশিদ আহমেদ গাঙ্গুই তার তাজকিয়াতুল রশিদের মধ্যে এবং ফতোয়া রাশিদের মধ্যে বিড়ি, জর্দা, হুক্কা বুঝেন? আপনারা বুঝবেন না, চাচা বুঝবে, এত বড় একদম মাল, এইভাবে পাইপ ধরে মারবে, টান নাক মুখ দিয়ে পেছন দিক দিয়ে ধোঁয়া মারবে। ওই হুক্কা খাকে তাদের জায়েজ ফতোয়া আছে। কথা বুঝতে পারলেন? তো জায়েজের ফতোয়া যদি খুঁজতে যান আর উম্মত গ্রহণ করেছে এমন মাসালা যদি দেখতে যান তো অনেক পাওয়া যাবে। ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহর ফতোয়া আছে